গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নতুন করে ভাঙন শুরু হওয়ায় বালাসী লঞ্চ টার্মিনাল পড়েছে হুমকির মুখে। নদটির ডান তীরে অবস্থিত প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে নির্মিত এই টার্মিনাল থেকে মাত্র ১৫ মিটার দূরে ভাঙন পৌঁছে গেছে। পানি উন্নয়ন বোর্ড ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও এর কার্যকারিতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। স্থানীয়রা জানায় প্রায় ২ মাস আগে হঠাৎ এ এলাকায় ভাঙন শুরু হয়। প্রথম ধাক্কায় টার্মিনাল সংলগ্ন প্রায় ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়। এরপর কয়েকদিন আগে আরও প্রায় ৪০ মিটার জায়গা ভেঙে পড়ে। ধারাবাহিক এ ভাঙনে ঝুঁকিতে পড়েছে টার্মিনাল ছাড়াও আশপাশের দোকানপাট, গুদামঘর সহ বিভিন্ন স্থাপনা। নদী ভাঙতেছে আর তারপর এই যে বালু সমানে কাটতেছে। বছরে বছরে পরে পরে বাড়ি ভাঙা লাগে, সরিয়ে যাচ্ছে হয়। কোনো প্রশাসন, কেউ মন্ত্রী এমপি কোনো কাজ করতেছে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এই কনসুলার ইউনিয়নের কোনো চিহ্নই পাওয়া যাবে না যদি এই কাজ না করে। ওই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাই এই কাজটা অনতিবিলম্বে তাড়াতাড়ি করে পানি উন্নয়ন বোর্ড। টার্মিনালের সাইডে যে ব্লকগুলো দিয়ে যে সাজানো আছে এগুলো সব ভাঙি পড়ার সম্ভাবনা আছে। তারপর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আসছে, বিডব্লিউডি কর্মকর্তারা আসছে, সবাই দেখছে। এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ তারা নেয়নি। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায় এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। একটা রিপোর্টও করে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে জায়গাটা ভাঙানো আছে, জায়গাটাতে ভাঙন প্রতিরোধ করা প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ওনারা এটা অবজারভেশনে রাখতে বলেছেন। আমরা নিয়মিত তদারকির মধ্যে রেখেছি। যদি ভাঙন বৃদ্ধি পায় এবং নদীর পানি বেড়ে গেলে যদি দেখা যায় যে এখানে জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ইমিডিয়েট অ্যাকশন নেব। বর্ষা শুরু হলে ব্রহ্মপুত্রের স্রোত আরও তীব্র হবে এবং তখন ভাঙন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তাই উজান ও ভাটিতে দ্রুত নদীটির সংরক্ষণ কাজ শুরুর দাবি স্থানীয় বাসিন্দাদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।